প্রিয় সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা কি এখনো এই সমন্বয়কদের ডাকে সাড়া দিয়ে প্রতারিত হবেন? আর কত আপনারা প্রতারিত হওয়ার পরে নিজেদের বিবেক জাগ্রত হবে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আর কত ওরা আপনাদের নাম নিয়ে ওরা আপনাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়ার পরে আপনারা সচেতন হবেন? মনে রাখবেন, এখন যদি এই সকল প্রতারক দেশ বিরোধী সমন্বয়কদের ডাকে অংশ নিয়ে আপনি যদি রাস্তায় নামেন আর ওদেরকে যদি আপনি সমর্থন দেন, একটা সময় কিন্তু এই জাতির কাছে আপনিও প্রশ্নবিদ্ধ হবেন। এদেশের মানুষের কাছে, আপনার প্রজন্মের কাছেই আপনি প্রশ্নবিদ্ধ হবেন যে 2024 সালে তোমরা যে সকল আন্দোলন করেছিলা, যে সকল সমন্বয়করা তোমাদের সাথে প্রতারণা করার পরেও তারা ডাকলে তোমরা যে রাস্তায় নেমেছিলা, তোমরা যে আমাদেরকে তখনই অন্ধকারে নামিয়ে দিয়েছো। সুতরাং আমাদেরকে আমাদের অন্ধকারে নিমজ্জিত করার জন্য তো সেই শাস্তি আপনাদেরকেও কিন্তু ভোগ করতে হবে ভাই। তারা যে আপনার আমার মাথার উপর কাঁঠাল ভেঙে খেয়ে ইতিমধ্যে প্রতিটা সমন্বয়ক শত শত কোটি টাকার মালিক বনে গেছেন, আপনাকে আমাকে বিক্রি করে ওরা রাতারাতি নেতা বনে গেছেন, কে কোন আসন থেকে এমপি হবেন সেটিও তারা ঠিক করেছেন। এখন আসেন সাধারণ শিক্ষার্থীদের এই কথাগুলো কেন বলছি, তারা আপনাদের সাথে যে প্রতারণা করছে তার একটি ছোট্ট নমুনা আমি আপনাদের মাঝে পেশ করি। যদিও এই তথ্যটা আমি এর আগেও দিয়েছি এবং অনেকে হয়তো জেনেছেন। জানবো জুলাই আগস্টে কতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও নিহতের সংখ্যাটি একটু আপনাদের মাঝে পেশ করছি, একটু লক্ষ্য করে শুনবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2 জন, বিউবি 2 জন, MIST 2 জন, বেগম রোকেয়া 1 জন, কুমিল্লা 1 জন, খুলনা 1 জন, সাস্ট 1 জন, ঢাকা 0, জাবি 0, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, চাকরিবি মেডিকেল 0। অর্থাৎ মোট প্রাইভেট 31 জন এবং পাবলিক 12 জন নিহত হয়েছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় 31 জন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে মারা গেছেন মাত্র 12 জন। অর্থাৎ এখন কে কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন কি সেই বিষয়টি একটু আপনাদের মাঝে একটু পেশ করছি, একটু খেয়াল করে শুনবেন। প্রাইভেট নর্দার্ন 5 জন, সাউথ ইস্ট 4 জন, মানারাত 2 জন, ড্যাফোডিল 2 জন, প্রিমিয়ার চট্টগ্রাম 2 জন, আগারগাঁও ইউনি 2 জন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল 1 জন, IUT 1 জন, IUB 1 জন, নর্থ সাউথ 1 জন, ইস্ট ওয়েস্ট 1 জন। এবার জানাবো বরেন্দ্র রাজশাহী 1 জন, UCT চট্টগ্রাম 1 জন, প্রাইম এশিয়া 1 জন, সিটি ইউনি 1 জন, আশুলিয়া সিটি 1 জন, UDA 1 জন, BUBT 1 জন, CCN UST 1 জন, BUFT 1 জন। এই মোট প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 31 জন এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে 12 জন নিহতের সংখ্যা। অথচ এখন দেখেন সমন্বয়ক হয়ে যাওয়া, নেতা বনে যাওয়া হয়েছে কয়জন? বা পাবলিক এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 31 জন শিক্ষার্থী নিহত এবং পাবলিকের যে 12 জন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষার্থী আজকে জাতীয় সংসদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন? কতজন শিক্ষার্থীর মধ্যে কোন প্রতিনিধিকে তারা উপদেষ্টা বানিয়েছে, কোন প্রতিনিধি একটা ভালো একটা পদ দিয়েছে, কোন প্রতিনিধিকে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থীকে তারা নতুন যে রাজনৈতিক দল গঠন করছে সেই রাজনৈতিক দলে একটা ভালো সম্মানজনক স্থান দিয়েছে, জানতে চাচ্ছি আপনাদের কাছে। এখন প্রশ্ন রাখি, ছাত্র আন্দোলন কিন্তু এর আগে অনেকবার অনেক বছর বাংলাদেশ সৃষ্টির আগে পর্যন্ত অর্থাৎ 52 সাল থেকে আমরা দেখেছি ছাত্র আন্দোলন বিভিন্ন সময় ছাত্ররা আন্দোলন ঘটিয়েছেন। আমাদের পূর্বপুরুষ দাদাদের কাছেও প্রশ্ন রাখলে তারাও ছাত্র জীবনে অনেক আন্দোলন করেছে। যখন ছাত্র জীবনে যখন এমন সংকটময় হয়েছে ছাত্রদের রাস্তায় নামতে হয়েছে, যে কোনো দাবির মুখে তারা সেই দাবি নিয়ে রাস্তায় নেমেছে, বিজয় অর্জন করেছে, ক্যাম্পাসে ফেরত গেছে, লেখাপড়ায় মনোযোগ দিয়েছে। কিন্তু 24-এ আমরা এসে কি দেখতেছি? আমরা 24-এ এসে দেখতেছি এক ঝাঁক শিক্ষার্থীরা তারা আন্দোলন নামেছে, বিজয় অর্জন করেছে এবং বিজয় অর্জনের পরে রাতারাতি ফকিন্নিগুলা মুহূর্তের মধ্যে জমিদারের নাতি, কেউ বা জমিদারের পুঁতে পরিণত হয়েছে। এবং রাতারাতি যে সকল ফকিন্নির পুঁতেরা দেখেছেন যে টিনের ঘরগুলো দীর্ঘদিন পর্যন্ত মানে মাটির নিচে ডুবে যাচ্ছে, সেটা উঠানোর সামর্থ্য ছিল না 5-10 হাজার টাকা, আজকে তারা দেখবেন ছাদ খোলা গাড়িতে 3 কোটি টাকার গাড়ি নিয়ে এলাকায় শোডাউন দিচ্ছে এবং সংসদ নির্বাচন করবে। এখন বলবেন তাদেরকে আপনি ছোট করে ছোট লোকের বাচ্চা ফকিন্নির পুত, এই কথাটা কেন বলছে জানেন? আমার আপনার ঘায়ে খাটা ঘামে ভেজা শ্রমিকের টাকা যে ওরা আত্মসাৎ করেছে, এই যে কোটি কোটি টাকা ওরা যখন আত্মসাৎ করেছে এই সকল ফকিন্নির পুতেরা, সুতরাং ওরা যখন আত্মসাৎকারী, ওরা যখন আমাদের খেটে খাওয়া মানুষের সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে যেভাবে আত্মসাৎ করে রাতারাতি কোটিপতি বনে গেছে, তাদেরকে ফকিন্নির পুত বলাটা আমার মনে হয় না যে কোনো ধরনের খুব বেশি বড় আহামরি বলে ছোট করে কথা বলেছি। এখন আসেন আমি আপনাদেরকে একটা কথাই শুধু বলবো যে এই জুলাই আগস্টে আপনারা
তাদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন, অনেকেই এখন ক্যাম্পাসে ফেরত গেছেন। কিন্তু এখন পর্যন্ত দেশে যে সকল অরাজকতা সৃষ্টি করতে এই সকল মুনাফেক, সমন্বয়ক, প্রতারকের, বাটপারের দলেরা, আপনারা দেখছেন বাংলাদেশের সম্প্রতি করিডোরের ইস্যুটি, যেটা আমাদের দেশে একটি ভয়াবহ যুদ্ধ বিধ্বস্তে পরিণত করার একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য নির্বাচন ছাড়া বা নির্বাচন যাতে যেমন না দিতে হয় সেই বিষয়ে একেবারে খুব খোলামেলাভাবেই সরকার চলছে। কিন্তু সেই বিষয় নিয়ে এই সকল সমন্বয়করা ন্যূনতম পর্যন্ত কেউ প্রতিবাদ করছে না। এর কারণ হচ্ছে কি, ক্ষমতার লোভ আর অর্থের লোভ ওদেরকে গ্রাস করে ফেলছে। এত অল্প বয়সেই তারা এত কোটি টাকার মালিক বনে গেছেন, যেগুলো এখন আসলে মানে ওই যে খুব মেঘনা চাইতে জল যখন একটা মানুষ পেয়ে যায়, তখন দেখবেন আবেগে আবৃতে কোন দিকে কি দিয়ে চলতেছে, কি দিয়ে কি করতেছে সে নিজেও বুঝতেছে না। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সাধারণ শিক্ষার্থীদের কাছে, যে এ সকল সমন্বয়করা আর ডাকলে রাস্তায় আসেন না, ওদেরকে বর্জন করুন, ওদেরকেও বয়কট করুন। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। আখির জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।